লালগোলা তারানগরের ঘরহারাদের কান্না, কবে মিলবে পুনর্বাসন? লালগোলা ব্লকের তারানগর গ্রামে প্রতিদিনই পদ্মার পাড় ভাঙছে। ইতিমধ্যে বহু বাড়ি এবং প্রায় 0.2 বর্গ কিলোমিটার জমি নদীগর্ভে তলিয়ে গেছে। ভাঙন দুর্গতরা আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে, যেখানে পর্যাপ্ত জায়গা ও সুরক্ষার অভাব রয়েছে। খাবার ও স্বাস্থ্য পরিষেবার ঘাটতি তীব্র। পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনও কার্যকর কিছু দেখা যায়নি। প্রশাসনের তরফে জমি চিহ্নিতকরণ এবং ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। অন্যদিকে 7.5 কোটি টাকা বরাদ্দ থাকা সত্ত্বেও সেচ দপ্তরের ভাঙন রোধের উদ্যোগ বালির বস্তা দিয়ে কার্যকর হয়নি। ভাঙন রোধ ও পুনর্বাসনের জন্য তৎপর পদক্ষেপ জরুরি, নইলে বহু পরিবার অস্থায়ী আশ্রয় দীর্ঘ সময় অতিবাহিত করতে বাধ্য হবে। এখন নদীর ভাঙনতে আমরা একবারে নিহত আছি। এখন তো আমরা টাম মতো বাস করছি, আমাদের তো কোনো আশ্রয় নাই। স্কুলে আপনাদেরকে রাখেনি? যে স্কুলে রাখেনি আপনাদেরকে? স্কুলে ডেকেছে, স্কুল তো আটে না জায়গায়, মানে স্কুলে বেশি হয়ে যাচ্ছে, বেশি হয়েছে। আপনারা কোথায় থাকছেন তাহলে? এই যে টামতে, মানে এই ত্রিপলটাঙ্গি? বৃষ্টি পড়ছে তো আকাশ থেকে? বৃষ্টিতে আমরা তো এতক্ষণ করে পানি, মানে জল জমে যাচ্ছে। হ্যাঁ জল জমে, ওখানে থাকছে বসে রাত কাটা। প্রশাসনের তরফ থেকে কিছু বলছে এতে? না, প্রশাসনও কিছু বলছে না। কিছু বলছে না। ওরা লাস্ট কবে এসেছিল? ভিডিও বা যারা সরকারি আধিকারিক কবে এসেছিল লাস্ট? ওই নদী ভাঙন হয় তখন, আজ মোটামুটি 1 সপ্তাহ হয়ে গেল। 1 সপ্তাহ আগে এসেছিল লাস্ট। তারপর আর কেউ আসেনি? না, তারপর প্রশাসনের কোনো কর্মীরা আসেন? না। আচ্ছা, আপনার বাড়ি কোনটা? আমার বাড়ি ওই যে নদীতে ঝুলে আছে, ঝুলে একবারে ঝুলে আছে, তলা একবারে তলা নাই, পড়ে যাবে তাই তো? পড়ে যাবে, ফেটে গেছে ভিতর। কি বলবেন, কি চাইছেন আপনারা? আমরাকে কোনো জায়গায় স্থায়ী দেখ, আমরা যে মাথা লুকোনো জায়গায় যাই। পুনর্বাসন চাইছেন? জি। আপনার নাম? অনেক এখানে আসছে, শুনেন নাম ধরে আর কত বলবো, কত অনেক জন আসছে এখানে, আসছে আর চলে যাচ্ছে, আসছে আর চলে যাচ্ছে। এখন অব্দি কি হলো? এর আগে আমাদের নদী কি কাটে? এই নদী কি কাটে? আমরা বলেছিলাম উনিকে যে দেখেন, চিন্তা ভাবনা করেন নদীটা। আজকে জমপুর এলাকায় খলিল এমপি আছে, উনি তো দেখে এসেছিল, আমাদের এখানে কথা দেখেছিল, অনেক দিয়ে গেছিল। কই পার্লামেন্টে তো কথা বলছে না, মুখ তো খুলছে না। আসল যা যদি আমি কথাটা না পৌঁছে দিই, তাহলে কথাটা কোথায় থাকবে? আমার প্যাটে যদি আমি কথাটা ভরে রেখে দিই, তাহলে কথাটা কোথায় খুঁজে পাবো? আমি পাবো কি? পাবো না। আজকে মমতা সরকার দেখতে পাচ্ছে যে নদী ভাঙনের এলাকার লোক কিরকম হাগে মাগে করে কাঁদছে, ছেলেরা বাচ্চারা খাবার লেগে কাঁদছে, রাত্রি কাঁদছে। কি খাবার দিচ্ছে আমরাকে? এই দুটো মুড়ি করে খাবার দিয়ে বাঁচবে মানুষ? দুটা রুটি না খেতে পেলে, দুটা ভাত না খেতে পেলে মানুষ বাঁচবে? তাহলে কি বুঝতে পারছেন? আজকে কলকাতাতে 1 হাঁটু জল হচ্ছে, মমতা সরকার যায়, উনি যে নিজে খাদ্য বিক্রি করে না, খাদ্য তুলে দিচ্ছে হাতে। আমরা যে এত ঘর, দায়িত্ব 200 থেকে 500 ঘর আমরা নদীতে গর্ব হয়েছি, সে উনি আসে দেখতে পারেন এখানে। আমাদের ভোট নেই, এমপি এমএলএ হয়নি, আমরা ভোট দিইনি, আমরা জনসাধারণ লই। আসসালামু আলাইকুম। শেষ খাবার দাবার দিছিল, স্কুলে রান্না করছিল, এই পুজোর জন্য বন্ধ করে দিয়েছে। পুজোর পরে সবকে চাল দিয়েছিল, ওটাই খেয়ে শেষ করা চলছে এখন ওইভাবেই। চাল কত দিই? চাল পাওনি? সব এখন আপনাদের এই বাড়ি যে ভেঙে গেছে বা বিলীন হয়ে গেছে, হ্যাঁ, এখন কি চাইছেন সরকারের কাছে? আমরা ঘর বা জায়গা চাইছি। এখনো কি সেই ব্যবস্থা হয়েছে? সেই ব্যবস্থা হচ্ছে না, খুব গন্ডগোল চলছে। কি বলতে? এখন বলে ওই আমার বাড়ি ভেঙেছে, আমার কথা হলো যে পদ্মায় নেমে গেছে সেই ঘর পাবে, তাই কিনা? সে ডাঙ্গার লোক তো, সে তো আশ্রয় আছে, ও তো স্থান জায়গায় আছে। আমি যে তাম্বুতলা আছে, তাহলে সে কি তাম্বুতলা আছে? আমার জিনিসপত্র কোথায় ফেলে রেখেছি আমি তো নিজেই জানছি না। তাহলে চিন্তা করেন তো কত বিপদ আছে। আর আপনার বাড়ি আছে, এখন বলে গোটাই গ্রামের জন্য বেল লেগে গেছে। না তো এই যে কটা বাড়ি ভেঙেছিল, এদের জায়গা হয়েই তো। গ্রামবাসী কি বলে? এখন সব আপনার ফ্যামিলি আছে 2টা, আপনি লেখা দিচ্ছেন 4টে। আর যেটা ফ্যামিলি তোমার 2টো আছে, 2টো বাপ বেটা ভেনু আছে, তোমার 2টো ফ্যামিলি করো, সেখানে 4টে করে তোমার বেটার বিয়ে দিলে না, মেয়ের বিয়ে দিলে না, তার নাম কি রে হতে পারে? এই লিয়ে গন্ডগোল লেগেছে। হ্যাঁ, অপোজিশন হয়েছে তো, ওই জন্য আজকে বিডিও এসে 3খান গাড়ি এসে ঘুরে গেল। 8 তারিখে জায়গা দেওয়ার কথা ছিল সবকে। পাট্টাটা এখন কোথায়, এটা ডিসিশন দেয়নি ওরা। খাস জায়গা যে কোথায় আছে সেখানে নিয়ে যাবে, পিপলা না মাটলা কি বলছে, ওদিকে নিয়ে যাবে। এই তো ব্যাপার। আমার 3টে মেয়ে, 1টা ছেলে। কেউ প্রাইমারিতে আছে, কেউ কুড়িয়াটাঙ্গা আছে, কেউ ওই সকলিপুরে আছে, 88টা ওখানে আছে।
খাবার এখন এক সপ্তাহ হলে বন্ধ আছে, চাল টেল দিয়ে দিয়েছে। পুজোর ছুটি ছিল রান্না হচ্ছে না না, পুজোর ছুটি ছিল, প্রায় এক সপ্তাহ হলো আজকে, এক সপ্তাহ আগে। শুক্রবার আর দিয়েছে বন্ধ। কবে হবে রান্না তাই বলেছে? বলেছে এক সপ্তাহ পর দেবো, এখন ভিডিও তো দেখাই করছে না ভালো করে। ভিডিও লাস্ট কবে এসেছিল? আজকে এসেছিল দুজন, মানে এমনি একটু মানে কথা কাটাকাটি কারোর সাথে আছে। হ্যাঁ, দুজন ভিডিও এসেছিল, নিচে আছে? না ভিডিও আসেনি। ভিডিও লাস্ট কবে এসেছিল? লাস্ট শুক্রবার এসছে, আর আসেনি তো ভিডিও, মানে এমনি লোক পাঠাইছে, ওরা আসেনি। লোক পাঠাচ্ছে, নিজে আসছে? শুক্রবারে দিয়ে চলে গেছে মালটা, আর আসেনি। তারপর আর আসেনি? না, মানে শুক্রবার শেষ? এমনি লোকজন পাঠাইছে। তো আপনারা মানে খাবার যেটা খাচ্ছেন, খাবারের মান ঠিক থাকছে এখন? ঠিক থাকবে না, নিজে রান্না করছি, নিজে যাটা পাচ্ছি, নুন আলু সুদ্ধ নুন যা পাচ্ছি আমরা নিজে করে খাচ্ছি, কি করবো, মানে যেটা ওরা দিয়েছে যতদূর পাচ্ছি আমরা ততদূর চালাচ্ছি। এবার আমার জায়গা জমি কিছু নাই, এবার জায়গা জমি আমরা চাই, বা থাকার বাড়ি চাই। হ্যাঁ, পুনর্বাসন চাই আমরা। থাকার জন্য কি সুপ্রবি ব্যবস্থা করেছে? এমনি ইয়াতে শেখালিপুর স্কুল না, কিছু দেয়নি, বলেছে দিব। সুপ্রবি সুফিয়া বিবি আশা দেখে যাচ্ছে, বুঝে দিব, আশা দিচ্ছে, আশা দিয়ে তো কোনো কাজ করছে না। লিখিত চাচ্ছি তাও তো দিচ্ছে না, বুঝে লিখিত কি করে দিব আমরা। আচ্ছা, খাবারের যে আমার